হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো রিয়াস ব্লগে জানি তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে রবিবারের সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, এই দেখো মাম্মামকে ঘুম থেকে তুলে দিয়েছি, ওদিকে ছেলেকেও তুলে দিয়েছি, ছেলে নিচে চলে গেছে, আর এদিকে মেয়েকে চুলটা বেঁধে দিচ্ছি। আর তারপরে ও চুলটা বাঁধলে ও নিচে চলে যাবে, নিচে গেলে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নেবো। আর বিছানাটা না গুছালে ওদের আরও ঘুম পাবে, আর বিছানাটা গুছিয়ে নিয়ে ওদেরকে একটু পড়তে বসিয়ে দেবো। তো এই যে বন্ধুরা দেখো, বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি। আর এখন ব্ল্যাঙ্কেটগুলো তোলা হয়নি আমাদের, মানে এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো আমরা গায়ে দিই, মাঝে মাঝে এসি ছাড়া হয় তো খুব ঠান্ডা লাগে, তার জন্য এগুলো গায়ে দিতে হয়। আর মানে এদিকে সকাল সকাল তো খুব রোদও বেরিয়ে গেছে, আজকে মনে হয় না যে বৃষ্টি হবে। আর দেখো জানলা দিয়ে 7টা বাজে, তাও কত রোদ ঝলমল করছে, তাই জানলাটা খুলে দিলাম। তো এই যে বন্ধুরা, চলে এসেছি ঘর মুছতে, বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এবার ঘর মুছছি। আর তার মধ্যে ছেলে ওপরে চলে এসে পড়তে বসে গেছে, কারণ ওর আঙ্কেল কাজ দিয়েছে। আর এত ফাঁকিবাজ হয়েছে কদিন, মানে আমার বেরিয়ে আসার পর থেকে একদম আঙ্কেলে কাজ করছে না, তাই আঙ্কেল খুব বকুনি দিয়েছে ওকে। এবার একটু পরে আঙ্কেল আসবে, সেই ভয়তো আঙ্কেলের কাজগুলো সব ঝটপট করে নিচ্ছে। আর ওর আঙ্কেল আসবে তখন 11:30 থেকেই আঙ্কেল আসবে। আর ওইদিকে আমি ঘর মুছছি, ওর মনটা কিন্তু পুরো আমার ক্যামেরার দিকে, একটু পরে মন নেই, বারবার দেখছে। আমি ওর ক্যামেরার দিক থেকে দেখতে পাচ্ছি ক্যামেরার দিকে বারবার তাকিয়ে আছে। বাচ্চারা যা হয়, সামনে ফোন দেখলে একটু ইচ্ছা করে যে ফোনটা দেখি, কখন মা ফোনটা হাতে দেবে আর সেটা নিয়ে ও কার্টুন দেখবে কি। এখন বাচ্চারা কার্টুন দেখে না কিন্তু, আর এখন ওরাও দেখছি ব্লগ দেখা আরম্ভ করে দিয়েছে, মানে বাচ্চাদের কার্টুন দেখতে আর ভালো লাগে না মনে হয়। তো এই যে বন্ধুরা, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার সব কাজ কমপ্লিট প্রায়। এবার চলে এসেছি নিচে তো ছাতু গুলতে। আর সকালবেলা আজকে বেশি কিছু করে দেবো না, ছাতুর শরবতই দেবো। আর ছাতুর শরবত খেতে ওরা খুব ভালোবাসে, টক টক লেবু দিয়ে শরবত, তো আমি প্রায় 2টো লেবু দেবো। 3টে লেবু বের করেছি ছাতুর শরবত করার জন্য, কিন্তু টক হয়ে যাবে অনেকটাই, তাই 2টো লেবু দিয়ে ছাতুর শরবত করে দেবো ওদেরকে। ছাতুর শরবতটা করতে খুব অল্প সময় লাগে, অল্প সময়ের মধ্যে চটজলদি ব্রেকফাস্ট বলতেই ছাতুর শরবতই বলা যায়। চলো বন্ধুরা, ছাতুটা করে ওপরে নিয়ে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে, আবার সঙ্গে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমার সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, রিয়াজ ব্লগে জানি তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, এখন বাজে সকাল, দাও দেখি, 8টা 10। তো এখন থেকে আমি ওর ব্লগটা স্টার্ট করছি। আজকে রবিবার। দেখো মাম্মা মা বাবা এই যে পড়তে বসে গেছে, এই যে মাম্মা, তো ওদেরকে পড়তে বসিয়েছি। আর একটু বেলার দিকে গিয়ে রান্না কি কি হবে না হবে মার কাছে জিজ্ঞাসা করে জোগাড় করে দেবো। তো মা করে কি আমি করি, কে করে দেখা যাক রান্নাটা। চলো বন্ধুরা, দেখে একটু পড়িয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো এই যে বন্ধুরা, ওদের প্রায় পড়ায় কিছুটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন ধরতে বসেছি পড়া ওদের ধরার জন্য। আর ওরা পড়তে বসলে কী বলো তো, ওরা লিখতে যায় না একদম, যতটা লিখবে ওরা আঙ্কেলের কাছে, আমার কাছে একদম লিখতে যায় না, তাই কিছুটা বকুনিও খেয়েছে। খেয়ে আরই পড়তে বসিয়েছি। আর একটা করে কোশ্চেন ধরছি, মা একটু একবার পড়ে নিই, একবার ফার্স্ট লাইনটা বলে দাও। তো এই সারাক্ষণ এই করে যাচ্ছে, মাথাটাও খুব গরম হয়ে যাচ্ছিলো। তো তারপরে মামা মোদিকে বলছি, মা তুমি ধরো, আমি ওকে বলছি যে তুই আর একটু ভালো করে পড়ে নে, তারপরে তোকে ধরবো। তো বন্ধুরা, পড়াশোনা প্রায় কমপ্লিট। ওর আঙ্কেলের কাছে বসে গেছে। আর তো প্রায় পড়াতে পড়াতে অনেকখানি টাইম লেগে গেছে। আর নিচে এসে দেখছি মা ডাকেনি, মা রান্নাটা বসিয়ে দিয়েছে। আর আজকে বেশি কিছু রান্না হয়নি, আজ এসে আলু দিয়ে ডিম দিয়ে হয়েছে, আর তার সঙ্গে রয়েছে শিং মাছ আর মাগুর মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল। আর শিং মাছটা হচ্ছে আমাদের জন্য, বাবার একাদশী করে বলে শিং মাছ খাবে না। আর বাবার মায়ের জন্য মাগুর মাছ হয়েছে। তো বন্ধুরা, আজকে সিম্পল রান্না হয়েছে, বেশি কিছু হয়নি। আর তার মধ্যে এই বাসনগুলো মেজে নিচ্ছে। আর রান্নাঘরে প্রচণ্ড গরম আমাদের, তাই মাকে বললাম তুমি রান্না করে বসো গিয়ে ঘরের মধ্যে, রান্না করে নিয়েছো তো আমি বাসনগুলো মেজে দিচ্ছি। তো এদিকে আমার ক্যামেরা করে দিচ্ছে, আমি এদিকে সব বাসনগুলো মেজে নিলাম। তো আমরা এইভাবে সবাই মিলে মিলেমিশে সব কাজ করি বন্ধুরা। তো বন্ধুরা, ফাইনালি সব কাজ কমপ্লিট আমাদের দুপুরের কাজ। তো এবার আমরা খাবো দাবো আর ঘুমাবো। তো বন্ধুরা, তোমার সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, টাটা। এখন সন্ধ্যা দিয়ে বসে আছি, বসে বসে দোলা খাচ্ছি। আর এদিকে বাবা এনেছে চাউমিন, খাবার দাবারগুলো সব এনেছে। আর তোমার দাদাভাইও জানে না, ও ফুচকা নিয়ে চলে এসছে। তো সবটাই খাওয়া হবে, ছেলে মেয়ে উঠলে, ওরা পড়ছে, এখন পড়ে নামলে খাওয়া হবে। এখন দোল খাচ্ছি। ভালো লাগে এই টাইমটা, তো বেশ দোল লাগাতে। চলো বন্ধুরা। তো এই যে বন্ধুরা দেখো, তোমার দাদাভাই নিয়ে চলে এসছে ফুচকা।
আর 2টো প্যাকেটই ফুচকা আছে, প্রায় অনেকটাই এনেছে। আর এদিকে দেখো 2 প্যাকেটই ফুচকা, টক জল, আর এখানে আছে চাউমিন। বাবা আছে মানে বাড়িতে আছে প্রচুর খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না। এদিকে ভেজিটেবিল চপ নিয়ে এসছে বাবা, আর চাউমিনও এনেছে। আর তোমার দাদাভাই জানে না, ও ফুচকা নিয়ে চলে এসছে। তো এইগুলো সব খাওয়া হবে ছেলে মেয়ে পড়ে থেকে উঠলে। তো এই যে বন্ধুরা ছেলে মেয়ে পড়ে থেকে উঠে চলে এসছে নিচে। আর ওদের আজকে হিন্দি মাস্টার পড়াতে এসেছিলো, পড়িয়ে চলে গেছে। আর এদিকে দেখো ফুচকাটা আমি ডেকোরেশন করে নিয়েছি এইভাবে, ঝুড়ি ভাজা বাদাম দিয়ে, এদিকে টক জল, এখানে 1 গামলি ফুচকা। আর বাড়িতে কেউ নেই, মা বাবা আমি, আমরা যাওয়া আমি, আমার ছেলে আর মেয়ে, আর বাবা আর মা। তোমার দাদাভাই খাবে না। আর ওদিকে মা আর কজন খেয়েছি, তো ফুচকা টুচকা খেয়ে চলে এসছে বন্ধুরা এদিকে ভাত রান্না করতে। এই যে হচ্ছে কই মাছ আলু দিয়ে কুমড়ো দিয়ে ঝোল, আর দিকে হচ্ছে ভাত। তো কী বলো তো বন্ধুরা, এই কদিন তোমার দাদাভাই জ্যান্ত মাছ এনেছিলো, মানে পুকুর থেকে মাছ ধরছে সেই মাছ কিনে এনেছিলো, তাই বাড়িতে এই কদিন শুধু জ্যান্ত মাছই ঝোলেছে। সকালে শিং মাগুর হয়েছে, আর রাতে হচ্ছে কই মাছ আলু দিয়ে মানে কুমড়ো দিয়ে ঝোল। তো এই যে বন্ধুরা একদম হালকা করে রান্না হয়েছে। এগুলো খেতে গরমের সময় খুব ভালো, শরীরের পক্ষেও ভালো। তো রান্না করে বাইরে এসে দেখছি মামাম চুরি করে আইসক্রিম বের করছে, একদম চুপি চুপি, কারণ আইসক্রিমটা ছেলেকে দেখাবে না, তার জন্য চুরি করে বের করছে, বের করে দেখাচ্ছে আমাকে, সেই সঙ্গে আমি তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি একটু। আর এই যে চলো বন্ধুরা আমরা আইসক্রিমটা খাই আর গল্প করি। হ্যালো বন্ধুরা, আমি এখন আইসক্রিম খাচ্ছি। কার কার আইসক্রিম ফেভারিট কমেন্টে বলবে। তো ছেলে ঘরের মধ্যে আছে, আমি আর মামাম লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছি, চুরি করে খাচ্ছি, ও চুরি করে। জানতে পারলেই পুরো যুদ্ধ বেঁধে যাবে একটা, কারণ ও বিকালে আইসক্রিম খেয়েছে। আর আস্তে বলছি শুনতে পাবে না, টিভি চলছে। তো বিকালে আইসক্রিম খেয়েছে, আর একটা এক্সট্রা ছিল, তো ওর তো গলায় টনসিল আছে, ঠান্ডা লেগে যাবে, সেই ভয় তোকে দিচ্ছে না। আর আমি আর মামাম চুপি চুপি আইসক্রিমটা খাবো। আর একটু আগে তো খেয়েছি, তোমার দাদাভাই ফুচকা এনেছিল, বাবা চাউমিন ভেজিটেবিল চপ সব এনেছিল, সেগুলো খেয়েছি। আর ভাত খেতে পারবো কিনা জানি না, ছিল না বাড়িতে, বাবা গেছিলো একটা দিদি ননদের বাড়ি। তো বাবা আসার পথে চাউমিন ভেজিটেবিল চপ এনেছে সবাই খাওয়ার জন্য। আমার যাও চলে গেছে ও জায়ের বন্ধুর বাড়ি, হঠাৎ ও আগে থেকে বলিনি, তাহলে বাবা জানতো তাহলে আনতো না চাউমিনটা, আমার এই জন্যই আনতো। আর ওদিকে তোমার দাদাভাইও জানে না যে ওরা যাবে, তো সবার জন্য ফুচকা, আর বাবা ওদিকে চাউমিন এনেছে, বলিনি কথাটা। তারপরে আমি জানি না যে ওরা ওইগুলো আনবে, আমি এদিকে অমতো কই মাছ আলু দিয়ে কুমড়ো দিয়ে পাতলা করে একটা ঝোল করে নিয়েছি রাতে সবাই খাওয়ার জন্য। তো খাবারগুলো চাউমিন ফুচকাগুলো তো খাওয়া হয়েছে, কিন্তু ভাত তরকারিগুলো কি হবে জানি না এখনো। তারপর আইসক্রিম খাওয়া হচ্ছে। বল তুই কিছু বলবি? চলো বন্ধুরা পরে গিয়ে দেখা হচ্ছে, ওপরে গিয়ে আবার নিচে এখন বসিয়ে আছি। বন্ধুরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, প্রায় অনেকটা রাত হয়ে গেছে, 11টার মতো বেজে গেছে। আর মামা এখন বই গুছাচ্ছে। এদিকে তাকাও একটু, কি করছো? বই গুছাচ্ছি। কালকে কি বার? মন্ডে। মন্ডে। আর কি দিকে বইটা গুছাচ্ছ? রুটিন ওখানে রেখেছো? এ কি দেয়ালের অবস্থা? দেয়ালেগুলো কে করেছে এগুলো? আমি করিনি। দেখে এদিকে তাকিয়ে বলো। আমি করিনি। তুমি করোনি? ভালো করে বইগুলো গুছিয়ে নাও, যাতে কোনো কিছু ভুলে নাও। এই দেখো, তো বন্ধুরা রাজা মানে আমার ছেলে বই গুছিয়ে চলে গেছে। এই যে পেন্সিল বক্স বিছানায় পড়ে আছি, আর সবে পড়ে উঠেছি। বিছানার হালটা দেখো কি, কালকে আমাকে সবটাই পুরোটাই গোছাতে হবে। আজকে গোছানো অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়বো। তো 11টার মতো বাজে, আর বেশি রাত করবো না, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো এই যে দেখো কেমন করে বই গুছিয়ে গেছে। মামা বইগুলো ঠিক করে তোমার একটু সব গুছিয়ে যেত একটু। মেয়েরা যা হয় খুব ঠান্ডা ধীর স্থির ভাবে বই গুছাচ্ছে, আর ছেলে তো উড়নচণ্ডী যাকে বলে। দেখো ঢুকে। তো এই দেখো মাম্মাম ডায়েরিটা ওর ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে, ডায়েরি পর্যন্ত ঢোকায়নি, তাড়াহুড়ো করে বই গুছিয়ে চলে গেছে। হ্যাঁ, পেন্সিল বক্স ওই দোকানে পড়ে আছি। আর এরকম ভাবে একটু বিছানা ছড়িয়ে ছিটিয়ে পড়ে ওঠে সব
তো বন্ধুরা ওইদিকে মামা বইটা গুছোতে থাক, আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করব। তো ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর তোমার অনেক অনেক করে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় আমার ভিডিও করে উৎসাহ আরও বাড়বে। তো চলো বন্ধুরা, পরে ব্লগে দেখা হচ্ছে।